ওকে, তাহলে স্টুডেন্টস সবাইকে অফিসিয়ালি আজকে প্রথম ল্যাব ক্লাসে স্বাগতম অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 1-এর। আপনারা আনঅফিসিয়ালি আগে এই রুমে এসে ঘুরে গেছেন, 2001 নাম্বার রুমেও আপনারা সেম ল্যাবটাই দেখছেন। তো এখন যেহেতু অফিসিয়ালি অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং কোর্স করতেছেন, আপনাদের বেসিক কিছু জিনিস জানা থাকা দরকার যে আপনাদের অ্যাপারেল ল্যাবে কী কী আছে। এবার সবাই মেশিনগুলোর দিকে একটু তাকান, সবাই পিছনে ঘুরে মেশিনগুলোর দিকে তাকান, ডানে বামে যে কয়টা মেশিন আছে। তাহলে আপনাদের অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 1 ল্যাবে, অ্যাপারেল ল্যাবে টোটাল কয়টা সুইং মেশিন আছে? সেলাই মেশিন কয়টা আছে? 6টা। আরেকবার বলেন, 6টা? এদিকগুলো সেলাই মেশিন না? সেলাই মেশিন কয়টা? আপনাদের অ্যাপারেল ল্যাবে টোটাল বড় মেশিন বলতে সুইং মেশিন 7টা আছে, ঠিক আছে। আর একটা হচ্ছে এই যে কাটিং বোর্ড, কাটিং টেবিল বলেন বা স্প্রেডিং টেবিল বলেন বা প্যাটার্ন টেবিল যাই বলবেন, একটা টেবিল আছে, ঠিক আছে। 7টা মেশিন কি কি আছে? এবার সবাই শুরুর দিকে তাকান, সামনের দিকে একদম। যদি বাসের সাথে তুলনা করেন, বাসে কি হয়, এবি হচ্ছে বাম, এবি কোন সাইডে থাকে? বাসের বাম সাইডে থাকে। সিডি হচ্ছে ডান সাইডে থাকে, সিট। বাসের সিটের হিসাব তো বুঝেন। তো এখানে আপনাদের ডান সাইডে যা আছে, ডান সাইডে প্রথম যে সুইং মেশিনটা দেখতেছেন রাইট 1, যেটা জ্যাক লেখা F4, এটা হচ্ছে সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিন। কি মেশিন? লক স্টিচ, স্টিচ সেলাই, লক স্টিচ। কার খাতা এটা? হ্যাঁ, লিখে ফেলেন, সিঙ্গেল নিডেল লক স্টিচ। এটা হচ্ছে জ্যাক ব্র্যান্ডের, ঠিক আছে। তার পিছনে যে মেশিনটা দেখতেছেন রাইট 2, ডান নাম্বার কলামের 2 নাম্বার মেশিনটা, এটা কি মেশিন বলেন তো? সেম, সবাই দেখতেছেন 2 নাম্বার মেশিনটা জুলিয়ান, এটা কি মেশিন? সেম, তাই না? হ্যাঁ, এটাও হচ্ছে সিঙ্গেল নিডেল লক স্টিচ, একদম সেম মডেল, সেম ব্র্যান্ড। এবার রাইট 3, R3 ম্যাক্স। আচ্ছা, এটা সিঙ্গেল নিডেল, এটার পক্ষে কে কে হাত তুলেন? হ্যাঁ, দেখেন আগে ভালো করে, বাইরের অ্যাপিয়ারেন্স দেখে কি মনে হয়? সিঙ্গেল মনে হয়। সিঙ্গেল নিডেল মনে হয় না কার? হাত তুলেন। সিঙ্গেল নিডেল মনে হয় না এরকম কেউ আছেন? সুতা একটা কোথায় দেখতেছেন? এই যে নিচে। আচ্ছা, ঠিক আছে। এই যে সোজা যে 3টা মেশিন দেখতেছেন, রাইট 1, রাইট 2, রাইট 3, 3টাই সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিন। এবার খুবই ভালো একটা প্রশ্ন, লক স্টিচ বোঝার উপায় কি? এবার তাহসিন একটু সামনে আসেন। আস্তে। এই যে আপনি নিজে যখন টি শার্টটা খুলবেন তখন দেখবেন এই যে এখানে রিবের উপরে জাস্ট একটা সেলাই দেখা যাচ্ছে। এটা আমি আরেকটু ভালো করে যদি বলি, এই যে ইমনের এখানেও দেখা যাচ্ছে। আপনার নাম কি জানো? নোমানেরটাতেও দেখা যাচ্ছে একটা যে সেলাই। এবার আমি এই কাপড়ে দেখাচ্ছি, এই সোয়াচ, সেলাই করা সোয়াচের ভেতর দেখাচ্ছি। এই যে সামনে যে হালকা নীল রঙের একটা সেলাই দেখা যাচ্ছে না, পিছনে উল্টালে এই যে যেই গোলাপি কালারের সুতা দিয়ে যে একটা সেলাই দেখা যাচ্ছে না, সবাই দেখতেছেন? তাই তো? হ্যাঁ, এই যে নীল রঙের, এটাই হচ্ছে সিঙ্গেল নিডেল লক স্টিচের সেলাই, ঠিক আছে। এইবার আপনাদের সামনে যে মেশিনটা, মানে হাসান খুবই সুন্দর একটা কাজ করছে। আপনাদের সামনে এই যে রাইট 4 এবং লেফট 3, এই 2টা মেশিন কি মেশিন? ওভারলক মেশিন। এখানে একটু গরম লাগতেছে, আপনারা একটু কষ্ট করে 10-15 মিনিট থাকেন, ক্লাসটা আমরা একটু এখানে করে ফেলি। রাইট 4 এবং লেফট 3, এই দুটোই হচ্ছে ওভারলক মেশিন। তাহলে এবার প্রশ্ন করতে পারেন, স্যার ওভারলক মেশিনে আমরা কি সেলাই করি? এই যে নাহিদ যে সেলাইটা দেখালো, এই আচ্ছা সবাই আমার দিকে শুনেন। হ্যাঁ, আমি আগে একবার বলে নিই, ওভেন শার্টে আপনি ওটা দেখবেন না। ওভেন শার্টের সেলাই আর নিট টি শার্টের সেলাই এক না, সাইড সিম, বুঝতে পারছেন? এটা ওভারলকে করা না। আপনি যেটা দেখতেছিলেন ওটা ওভারলকে করা না।
ওটা আমি পরে বলবো। এটা মূলত নিট গার্মেন্টসের সেট আপ। এখানে যেটা আছে, এখানে 3টা মেশিন দিয়ে পুরোপুরি একটা নিট গার্মেন্ট তৈরি করা যাবে। ওভারলক সেলাইটা তাহলে কি? ওভারলক সেলাইটা যত রকমের সাইড সিম, স্লিভ অ্যাটাচ, শোল্ডার জয়েন, অ্যাটাচ জয়েন সিম, এই টাইপের সেলাই যতগুলো আছে সব হচ্ছে ওভারলক দিয়ে করা। এবং ওভারলকের সবচেয়ে মজার ব্যাপারটা কি, ওভারলক সেলাইটা দেখা যায় না, ওভারলক সেলাইটা ভেতরে থাকে। এই যে নাহিদকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছিলেন অলরেডি, যেটা পিছনে যে জিনিসটা দেখবেন, এই যে সচরাচর বর্ডারের যে সেলাইগুলো থাকে, বর্ডারের কিনারার যে সেলাই, এটা ওভারলক, এটাই না, এটা হচ্ছে ওভারলক না। আরে ওভারলক মেশিনের আরেকটা বিশেষত্ব কি, প্রত্যেকটা ওভারলক মেশিনের সাথে, সবাই একটু আমার দিকে আগে শুনেন, প্রত্যেকটা ওভারলক মেশিনের সাথে একটা করে ব্লেড থাকে। হ্যাঁ, আজকে আমি আর ব্লেডটা আপনাদের দেখাবো না, কারণ আজকে না, এই ইনফরমেশনগুলো আপনারা দেখবেন যে লাস্টে গিয়েও জানতে পারতেছেন না, মানে ইন্টার্নশিপ শেষ করে ফেলতেছেন, অনেকে এই ইনফরমেশনগুলো জানতে পারেন না। আপনি একটু দরজা ছেড়ে দাঁড়াতে পারেন যদি একটু খারাপ লাগে, বুঝছেন? এখানে রুমটা একটু গরম, তো আমি যত তাড়াতাড়ি পারি ক্লাসটা শেষ করে দিব। আচ্ছা, ওভারলক, আমি একটা ওভারলকের সেলাই দেখাই। আচ্ছা, এটা আপনারা ওইদিকে পাস করে নেন, এটা আপনারা নিজেরা পাস করে দেখেন। এই যে সাইডের যে সেলাইটা, সাইডের সেলাইটা যেই জায়গায় এরকম দেখবেন সেটা ওভারলক। হ্যাঁ, এটা ওভারলক। এই যে কিনারা, এই সেলাইটার নাম কি? এই সবাই একটু মনোযোগ দেন। এই সেলাইটা, আমি বুঝতেছি রুমটা গরম, এই সেলাইটাকে বলে হচ্ছে এজ নিটেনিং। এজ মানে কিনারা একদম সাফ করে ফেলে, নিট করে ফেলে, সোজা করে ফেলে, মানে এখানে কোনো বাঁকা তেরা কোনো সেলাই থাকবে না। কারণ এজ নিটেনিং, EDGE, এজ নিটেনিং, NEATING, এজ নিটেনিং। এটা হচ্ছে আপনারা যখন স্টিচ টাইপ পড়বেন, স্টিচ টাইপের ভিতর এজ নিটেনিং যে সেলাইটা, ওইটা আমরা কোন মেশিনে করতেছি? ওভারলক। বাকিরা বলেন, ক্লিয়ার হয়েছে নাকি হয় নাই? এবার ওভারলকের ভিতর আপনারা প্র্যাকটিক্যালি দুইটা মানে ডেরিভেটিভ দেখবেন, দুইটা ডেভিয়েশন দেখবেন। একটা হচ্ছে 3 থ্রেড ওভারলক, আরেকটা কি? আরেকটা হচ্ছে 4 থ্রেড ওভারলক। এবার আপনাদের সবাই হচ্ছে ওভারলক মেশিনের সামনে বসে আছেন, আমাকে দিয়ে দেন, দেখা হয়ে গেলে। আচ্ছা, এটা কই সসটা দেখা হয়েছে? ওকে, এবার দেখেন আপনাদের সামনে কিন্তু 4টা সুতা লাগানো আছে মেশিনে। হ্যাঁ, 4 থ্রেড, এটাও 4 থ্রেড। এবং এবার এই 4 থ্রেডের ভেতর শুনেন, এটা 3 থ্রেড কখন সেলাই করা যায়। এই 4 থ্রেডের ভিতর সবাই যদি একটু নিডেলগুলো দেখার চেষ্টা করেন, এখানে নিডেলে 2টা সুতা আছে আর ভিতরে 2টা সুতা আছে। ভিতরে 2টা দেখা যায়, কিন্তু আপনাদের সামনে আমি এখন একা আছি, আমি নার্ভাস ফিল করতেছি, আমি মেশিনটা খুলবো না। আচ্ছা থাক, দেখাই। আপনারা কেউ করবেন না, মেশিন কিন্তু সেন্সিটিভ মেশিন খুবই, ঠিক আছে? আচ্ছা, এই যে এই পাশে আসেন, এই যে 2টা, এই যে নিচে, এগুলোকে লুপার বলে। আপনাদেরকে আমি এই মেশিনটা দেখাচ্ছি। ঘুরেন, এই যে নিডল, তো এটা দেখলাম, নিডল এখানে 2টা। আর এই যে সামনে এসে দেখেন, 2টা হচ্ছে লুপার, দেখছেন? এই যে 1 2 লুপার হচ্ছে লুপ ফর্ম করে, লুপ বুঝেন? হ্যাঁ, ওই মেশিন, এটা এবার বন্ধ করে দেন। এই যে এই 2টা লুপার, আচ্ছা, আর এগুলো হচ্ছে নিডল। দেখি ওটা একটু বন্ধ করে দিই। হ্যাঁ, ঠিক আছে, আর বেশি এখন নাড়াচাড়া করিয়েন না। ক্লিয়ার? সবাই দেখছেন তো? 2টা লুপার আর 2টা নিডল। আচ্ছা, কেন লক করে রাখা আছে? হাসান করছে। আচ্ছা, ঠিক আছে, তাইলে ওভারলক মেশিন ক্লিয়ার হয়ে গেল। 2টা কি থ্রেড? 2টা লুপার থ্রেড আর 2টা নিডল থ্রেড। আচ্ছা, তো তার ভিতর আমি যদি একটা লুপার বাদ দিয়ে দিই, 2টা নিডল দিয়ে দিই, তাও 3 থ্রেড ওভারলক। আবার আমি যদি একটা লুপার দিই আর 2টা নিডল দিই, নিডল 2টা দিলেও দিতে পারি, লুপারও 2টা দিতে পারি, অন্যটা কমাই দিলে 3 থ্রেড হয়ে গেল। দেখতে কি একই হবে সেলাইটা? তখন সেলাই কিন্তু দেখতে একই হবে না। সেলাইয়ের
বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী বা বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার বায়ারকে যদি আমি 3 থ্রেড দিয়ে কনভিন্স করতে পারি, আমার তো 4 থ্রেড দেওয়া দরকার নাই। একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমি বারবার মানে আপনাদের দেখে আমার নিজেরই মায়া লাগতেছে, কিন্তু কিছু করার নাই। ইনশাল্লাহ আমরা এখন একসাথে তো অনেক কিছু করা হচ্ছে নিচে। এখন ধরেন নিচে কেমিস্ট্রি ল্যাব রেডি চলতেছে, ভার্সিটি একবার এক দিকে মনোযোগ দিচ্ছে। নেক্সট টাইম থেকে আপনাদের না হয় আমি ইয়ে করে করে মানে গ্রুপ করে করে হয়তো আনবো, একসাথে সবাইকে দেখি। আচ্ছা দেখি, যাই হোক। আর যেটা হচ্ছে সিঙ্গেল নিডেল লক স্টিচ, শুরুর যে 3টা মেশিন সিঙ্গেল নিডেল লক স্টিচ, ওই 3টা মেশিনে এবার আমার দিকে তাকান। ওই 3টা মেশিনে 2 রকমের সুতা থাকে, ঠিক আছে? একটা হচ্ছে নিডেল থ্রেড, আর আরেকটা কি ববিন থ্রেড। ববিন থ্রেড, ববিন চিনেন না? ববিন দেখছেন না আপনারা? আপনাদেরকে লুজ ববিন দেখাই দিই। দেখছেন, খুবই ভালো। এখন আরেকবার দেখেন। এর ভিতর ববিন নাই। এই যে এটা হচ্ছে ববিন, এটা হচ্ছে ববিন কেস, আর এটা ববিন হোল্ডার। এই দুটো মিলে না, সরি, এটা ববিন হোল্ডার না, ববিন হোল্ডার নিচে থাকে, আমি ভুল বলছি। এটা ববিন আর এটা হচ্ছে ববিন কেস। আর ববিন হোল্ডার যেখানে আমি ববিনটা লাগাই দিচ্ছি নিচে। আপনার ওই যে ওই যে মেশিনটা, ওইটার নিচ থেকে একটা সুতা আসতেছে, সেটাই ববিনের সুতা। আর উপরে নিডেল থেকে আরেকটা সুতা আসতেছে, ঠিক আছে? হ্যাঁ, এটাই নর্মাল সেলাই মেশিন, যেটা হচ্ছে দর্জিরা ইউজ করে, যেটা আবার লোকাল ইয়েতে গার্মেন্টসে আমরা প্লেন মেশিন বলি, বুঝছেন? এবার আপনাদের ল্যাবের 2টা স্পেশাল মেশিন, ঠিক আছে? আচ্ছা, একটু মার্কেট প্রাইসও বলে দিই। মোটামুটি যে সিঙ্গেল নিডেল লক স্টিচগুলো ব্র্যান্ড নিউ কিনতে চাইলে মোটামুটি 20,000-এর ভেতরেই পাওয়া যায়। আর সেকেন্ড হ্যান্ড হচ্ছে আপনি 10,000-এও পেয়ে যাবেন, ঠিক আছে? আর এইটারই ডেরিভেটিভস বেশি। এটাই হচ্ছে একদম আদিম কালার যে সেলাই মেশিন, সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিনটাই। তারপর আস্তে আস্তে মডিফিকেশন আসছে, ওভারলক মেশিন। ওভারলক মেশিন যদি আপনারা ব্র্যান্ড নিউ কিনতে চান 30-35,000-এ ব্র্যান্ড নিউ পাবেন। আর সেকেন্ড হ্যান্ড মোটামুটি 15,000-এ পাওয়া যায়, এবং মানে ভালোই কাজ করা যায় এরকম মেশিন পাওয়া যায়। আর এই যে দেখেন কেউ কিনবে কিনা। হ্যাঁ, বাটারফ্লাই সিঙ্গার যেগুলো বলতেছেন ওগুলো সব সিঙ্গেল নিডেল লক স্টিচই, ওই প্যাটার্নের লক স্টিচ। হ্যাঁ, এবার ওগুলা। আচ্ছা, এবার আরেকটা জিনিস আপনারা দেখছেন না যে অনেক জায়গায় প্যাডেল দিয়ে পা দিয়ে হচ্ছে মেশিন চালায়, অনেক জায়গায় হাতল দিয়ে চালায়। এমনকি আমার আব্বারও নিজের ছিল খুব শখের মেশিন বাটারফ্লাইয়ের। তো এগুলো হচ্ছে কি বলে, এগুলো হচ্ছে ম্যানুয়াল মেশিন, ঠিক আছে, যেটা যন্ত্রচালিত। এবার ম্যানুয়াল ছাড়া কিছু আছে সেমি অটোমেটিক। সেমি অটোমেটিকটা কি? সেমি অটোমেটিকটা হচ্ছে বিদ্যুতে অলরেডি চলবে, আর আমি স্পিড বাড়াইতে পারবো বা স্পিড কমাইতে পারবো। আর এগুলো হচ্ছে ফুলি অটোমেটিক আর কি। ফুলি অটোমেটিক আসলে ফুলি অটোমেটিক বলতে পারবেন না, এগুলো সেমি অটোমেটিক। কারণ এখানে প্রত্যেকটাতে দেখবেন নিচে প্যাডেল আছে, এই প্যাডেল দিয়ে আপনি হচ্ছে স্পিড কম বেশি করতে পারবেন। তো এগুলা সেমি অটোমেটিক, বিদ্যুৎ চালিত সেমি অটোমেটিক। ফুলি অটোমেটিক কখন হয়তো, মানে কখন হইতো যদি আমি প্যাডেল না থাকতাম, আমি রোবটের মাধ্যমে আমি জাস্ট এখানে একটা প্রোগ্রামিং সেট করে দিতাম অটোমেশনের মাধ্যমে। ওই প্রোগ্রামিং অনুযায়ী ও 1 ঘন্টা চলতো, তারপর 5 মিনিট থেমে আবার 1 ঘন্টা মানে চলতে থাকতো। এগুলো আপনাদেরকে প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল যখন পড়াবো, ওখানে প্রোডাকশন সিস্টেমের ভিতর আরও ডিটেল স্টাডি আপনারা পাবেন। এগুলো নিয়ে আপনাদের কাজ করতে হবে ইঞ্জিনিয়ারদের। জুলিয়ান জিজ্ঞেস করছিল না, ক্রমান্বয়ে জানতে পারবেন আপনাদের আরও কী কী কাজ। হ্যাঁ, ও আরিফের শার্ট। এবার আরিফের শার্টে যেটা করছে এটা ইয়েতে লোকাল মার্কেটে বা এটা গার্মেন্টসে এমনি একটা ওয়ার্ড আছে, চাপ সেলাই বলে। আপনারা কোনোদিন শুনছেন কিনা জানি না। যখন আপনারা হচ্ছে স্পেশালি যখন করতে যান, কাপড় হচ্ছে যখন চাপাইতে যান, তখন এরকম চাপ সেলাই দিয়ে দেয়। তো এটা কিন্তু লোকাল যে গার্মেন্টস বা যারা হচ্ছে এমনি নিয়ে বসে, তারা কিন্তু প্লেন মেশিনেই ওটা করে দেয়। এবং প্লেন মেশিন, বা আমি বারবার প্লেন মেশিন বলতেছি, সিঙ্গেল নিডেল লক স্টিচ, যেটা সিঙ্গেল নিডেল লক স্টিচ ছাড়া আরেকটা আছে যেটাকে বলে ডাবল নিডেল লক স্টিচ।
সবাই সবাই একটু মনোযোগ দিন, আমি দ্রুত শেষ করব ক্লাসটা, আপনারা যত তাড়াতাড়ি আমাকে হেল্প করবেন দ্রুত শেষ করব। ডাবল নিডল লক স্টিচ মেশিনে একসাথে এই যে সাইডে 2টা সেলাই পড়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে এই টাইপের যে মানে যেই শার্টগুলো ইন্ডাস্ট্রিয়ালি বাল্ক প্রডিউস করা হয়, যেমন এটা হচ্ছে ইজির শার্ট, এরকম বাল্ক প্রডিউস যেগুলো করা হয় ওগুলো কিন্তু এরকম ডাবল নিডল লক স্টিচ দিয়ে তৈরি করা হয়, বুঝতে পারছেন? আর যেটা হচ্ছে লোকাল গার্মেন্টস টেইলার যারা এমনি তো বিভিন্ন মার্কেটে ইয়ে নিয়ে বসে, ওরা কিন্তু খুবই স্কিল্ড হয়, ওরা একটা দিয়েই এক মেশিন দিয়েই মোটামুটি সব সেলাই করে ফেলতে পারে। এবার আপনাদের আপনাদের ল্যাবের স্পেশালাইজড 2টা মেশিন, এই 2টা মেশিন, একটা হচ্ছে ফ্ল্যাট লক মেশিন আর তার সামনে যে মেশিন ওটা হচ্ছে কানসাই মেশিন। একটু আগে ইমন বলতেছিল যে জিন্সের কিছু সেলাই আছে, জিন্সের কিছু সেলাই ওভারলকের মতো আপনি দেখছেন, তাই তো? এই কানসাই মেশিনটা একদম সামনে যেটা, এবার আপনারা আস্তে আস্তে একটু হাঁটেন তাহলে ভালো লাগবে, বাতাস লাগবে, সামনের দিকে চলেন। না, ওই যে ওইটা কানসাই। এই মেশিনটাই একসাথে 28টা সুতা দিয়ে সেলাই করা পসিবল। 14টা এখানে ববিন আছে আর 14টা লুপার আছে। 14টা হচ্ছে ববিন হোল্ডার আর 14টা হচ্ছে মানে লুপার থ্রেড দেওয়ার জন্য এই যে ববিন রাখা আছে, দেখছেন? এখানে যেমন 4 থ্রেডও না, ওভারলক কিন্তু। আর এটা হচ্ছে ফ্ল্যাট লক, এটা আমি আসতেছি। তো এটাই স্পেশাল, মানে এটা হচ্ছে একটা ফ্যান্সি মেশিন। ইন্ডাস্ট্রিতে এই মেশিনের তেমন কাজ থাকেও না, এটা জাস্ট ওরা বায়ারকে দেখানোর জন্য অনেক কিছু রাখতে হয়। আমরা ইউজ করি না, কিন্তু আপনারা চাইলে অর্ডার দিলে আমরা এরকম প্রডিউস করে দিতে পারবো। আচ্ছা, কানসাই মেশিনে কিছু বিশেষ সেলাই আছে। ডেনিম জিন্স পরে আসছেন কে সামনে চলে আসেন। এই যে হ্যাঁ, এই যে নাহিদ যে কথাটা বললো, ওয়েস্ট বেল্টের বেল্ট লুপের সেলাই। আপনারা সবাই বেল্ট লুপ, আমারও বেল্ট লুপ আছে। এই যে বেল্টের যে লুপের সেলাই দেখছেন, অনেক গ্যাপ না এই 2টা সেলাইয়ের ভিতরে? এটা কানসাই মেশিনে করা যায়। হ্যাঁ, ও আচ্ছা, ওই সেলাই একটু ওই প্রথম ড্রয়ার ইয়েতে গিয়ে ওই সোয়াচ ফেব্রিক, আচ্ছা যেতে হবে না কামরান, এই যে এটা নিয়ে আসুন। এই সেলাই যখন দিবে স্যার, এই যে মাঝখানের নিডলগুলো তো থাকবে না, ঠিক আছে? এই যে এটা হচ্ছে কানসাই মেশিনের সেলাই। সবাই দেখেন, এই যে এটা হচ্ছে কানসাই মেশিনের সেলাই। এগুলো হাসান নিজে সেট করছে। তো আমি যদি মাঝখানে সুতা বাদ দিয়ে দিই তাহলে কি বেল্ট লুপের মতো আমি সরাসরি আমার যতটুকু গ্যাপ দরকার সেলাইটা আমি বানাতে পারবো না? মানে এটা ফ্যান্সি সেলাই, এটা সব কাপড়ে লাগে না, মানে এটা আছে, এটা আমি কিনতে পারি, এটা আমার এই ক্যাপাসিটিটা আছে, আমি দিয়ে রাখলাম, ঠিক আছে? এবার আরেকটা প্রয়োজনীয় সেলাই, যেটা আমি বলছিলাম, বারবার একটা কথা বলি যে আপনাদের অ্যাপারেল ল্যাবে কিন্তু নিট গার্মেন্ট তৈরি করার সেট আছে। নিট গার্মেন্ট তৈরির কমপ্লিট সেট আপ। নিট গার্মেন্ট মানে কি? টি শার্ট, পোলো শার্ট, টপ আইটেমের ভিতর নিট, আবার হুডি আছে, এগুলো হচ্ছে সব নিট আইটেম। তাহলে এবারে ফ্ল্যাট লগের কাজ কি হতে পারে, কোনো গেস আছে? এখানে নাই, আমার এখানে নাই তো ফ্ল্যাট লক আছে। এই যে এটা ফ্ল্যাট লক, বটম হেম এবং স্লিভ হেম। আমি মোটামুটি আন্দাজ করতে পারতেছি নাহিদ মনে হয় এই সাবজেক্টে অনেক ভালো, মানে সবার চাইতে ভালো স্কোর পাইতে পারে, ওর ওই প্র্যাকটিক্যাল নলেজটা আছে। তো আপনারা নিজেরা ওর থেকে জানার চেষ্টা করবেন, কোনো কিছু না বুঝলে ওর থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা হ্যাঁ, এবার এটা দেখেন, এই সেলাইটা ওর হাতে সামনে, এটা দেখে কি মনে হচ্ছে? ওই সিঙ্গেল নিডল লক স্টিচের সেলাই না? লম্বা লাইন সিঙ্গেল নিডল লক স্টিচের সেলাই মনে হচ্ছে কিনা? এবার জিনিসটা যদি উল্টাই, পিছনে দেখে কি মনে হয়? ওভারলকের সেলাই না? লক করা না? যাদের নিট টি শার্ট আছে সবাই দেখতে পারবেন, আপনারটা কিন্তু ডিফারেন্ট, আপনারটা কিন্তু ওভারলক না। এখানে পার্থক্যটা বুঝতে হবে, ঠিক আছে? আপনার যেটা, আপনার এখানে আলাদা ফ্যাব্রিক সেলাই জয়েন করে দিছে। হ্যাঁ, এইটা আর ওইটা সেম। হ্যাঁ, এবার সজীব সামনে আসুন। হ্যাঁ, এটা ওভারলক। এই সজীব আর হচ্ছে নোমান, সজীব আর নোমান যেটা পরে আছে ওদের হচ্ছে হাতে আলাদা কাপড় জয়েন করা, ঠিক আছে? এই আলাদা কাপড় যখন আমি জয়েন করতেছি, অ্যাটাচ করতেছি, তখন ওটা কোন মেশিন? অ্যাটাচ, জয়েন, সিম, ওভারলক। আর যখন আমি স্লিভ হেম
হেম, স্লিভ হেম, বডি হেম, হেম করতেছি তখন কোন মেশিন? ফ্ল্যাট লক। হেমিং, এই যে এই সেলাইটাকে হেমিং বলে, এটা স্লিভ হেমিং আর এটা হচ্ছে বটম হেমিং। ঠিক আছে, শুধু তাই না, আরেকটা জিনিস আছে নেক বাইন্ডিং। নেক বাইন্ডিং বা নেক পাইপিং। এবার বাইন্ডিং পাইপিং এগুলো আমি দেখাতে পারবো, কিন্তু আসলে আচ্ছা 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 ঠিক আছে। হেমিংটা আমি এখনই দেখাই দিতে পারি, একটু ওই ডামিটা নিয়ে আসতে পারি, ওই টি শার্টটা খুলে নিয়ে আসেন একটু। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাদের খারাপ লাগতেছে তারা একটু বাইরে থেকে হেঁটে আসো। বারান্দায় চলে যাও, তুমি বারান্দায় চলে যাও। বারান্দার সামনেই আছে। সুন্দরই তো আছে টি শার্ট, আমাকে লাগবে। এই যে সবাই একটু এই জিনিসটা আপনাদের নিজেদের ঘরের টি শার্টে গেলেই দেখবেন, কলারের নিচে আলাদা একটা কাপড়, পাইপের মতো একটা কাপড়, দুই সাইড মানে ইস্ট টু ওয়েস্ট সেলাই হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, ওগুলা আমি ডিসকাস করব। এই যে এই জিনিসটাকে কি বলে নোমান? এইটাকে পাইপ বলে, আর এই পাইপটা অ্যাটাচ করাকে পাইপিং বলে। যত নিট টি শার্ট এবং পোলো টি শার্ট আছে সব জায়গায় দেখবেন এই জিনিসটা আছে, কারণ এইটা হচ্ছে আপনার ডাইমেনশনাল স্টেবিলিটি। আপনার কাপড়ের এই যে একটা পোলো শার্ট, এটার ডাইমেনশনাল স্টেবিলিটি রক্ষা করার জন্য পাইপিংটা লাগে। এগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের অংশ, আপনার গার্মেন্ট ইঞ্জিনিয়ারিং সেটার অংশ, ঠিক আছে? এই পাইপিংটা করি আমরা কোন মেশিনের মাধ্যমে? এটা আমরা ফ্ল্যাট লকের মাধ্যমে করি। তাহলে ফ্ল্যাট লকের কাজ খুবই স্পেসিফিক, ফ্ল্যাট লকে আমরা বেশি কিছু করতে পারি না। পাইপিং, বাইন্ডিং, এই যে বাইন্ডিং হচ্ছে বাইন্ডিং, আমি প্র্যাকটিক্যালি বলতেছি বাইন্ডিং। আচ্ছা ওটা আমি কম্পিউটারে দেখাবো। আপনি বাইন্ডিং কি বললেন তো? আমি মানে মুখে বাইন্ডিং হচ্ছে জোড়া দেয়া, ঠিক আছে? আমি ছবি দেখাই দিব, ভিডিও দেখাই দিব যে বাইন্ডিং ফ্যাব্রিক কীভাবে অ্যাটাচ করা হয়। ওকে, তাহলে আর কি বাকি থাকে? আর জাস্ট 2 মিনিট টাইম নিব আপনাদের। এরপরে যেহেতু মার্কার বানাইতে হবে, প্যাটার্ন বানাইতে হবে, প্যাটার্ন বানানোর কিছু টুল, এদিকে একটু ঘুরান। প্যাটার্ন বানানোর টুলগুলো আমি একটু দেখাই দিই। এটা হচ্ছে ফ্রেঞ্চ কার্ভ স্কেল, ঠিক আছে? আপনাদের হয়তো কিনা লাগতে পারে এগুলা, মানে যদি না কিনে আপনারা করে ফেলতে পারেন তাহলে খুব ভালো। আমাদের কিনা লাগছিল, আমরা 20 জন স্টুডেন্ট ছিলাম, প্রত্যেককে এক সেট কিনা লাগছিল। এটা ফ্রেঞ্চ কার্ভ, এটা সেলাই, এটা যখন আমি আঁকবো তাহলে মানে এটা কোন জায়গায় লাগতে পারে? রাইট, যখন আমরা স্লিভ তৈরি করব বা স্লিভ করতে যাব করলে হিট আরও বেশি জেনারেট হবে রুমে, তাহলে রুমে হিট জেনারেট কমাইতে হবে। এইটা দিয়ে মূলত আমরা যখন হাতার প্যাটার্নটা বানাবো মিলানোর জন্য, আপনাকে কিন্তু 2টা পয়েন্ট মিলাইতে হবে। মিলানোর জন্য তখন আপনি হয় অনেক বেশি পরিমাণে ঘুরাবেন, না হয় একটু কম পরিমাণে ঘুরাবেন। মানে এটা জিওমেট্রিক ড্রয়িং করতে হবে আপনাদেরকে, এই জন্য ফ্রেঞ্চ কার্ভ লাগে। ফ্রেঞ্চ কার্ভ ছাড়া আরেকটা আছে হচ্ছে শার্প কার্ভ স্কেল, এটা হচ্ছে লম্বা স্কেল কিন্তু শেষের দিকে কার্ভ করা। এগুলো আপনারা দেখবেন টেইলারে তার কার্ভ থাকে, কারণ আপনাকে বিভিন্ন জায়গায় আপনার যে ফ্রন্ট পার্টে কিন্তু আপনার 2 জায়গাটা সোজা হবে না, মানে স্ট্রেট লাইন হবে না। এই যে স্লিভ অ্যাটাচ করার জন্য আপনার ফ্রন্ট পার্টে এই জায়গাটা কিন্তু গোল করে করতে হবে, তখন শার্প কার্ভটা ইউজ করা হয়। আর আপনি যখন স্লিভ বানাবেন, স্লিভের প্যাটার্ন বানানোর জন্য ফ্রেঞ্চ কার্ভ লাগে। ওকে, তারপর এটা হচ্ছে এল শেপড কার্ভ, মানে এল শেপড স্কেল বলে না কার্ভ বলে, এটাকে স্কেল বলে। এটা হচ্ছে এল শেপড স্কেল, এটা হচ্ছে বড় স্কেল। এটার আবার একটা মিনিয়েচার ভার্সনও আছে ভেতরে, ওটা আমি আর এখন বের করি নাই। এই জিনিসটা আশা করি ইন্টারেস্টিং লাগবে আপনাদের। এটা প্যাটার্ন মেকিং কোনো টুলই না, এটা হচ্ছে সিম রিপারের কাজ কি? আপনি একটা সেলাই দিয়ে দিচ্ছেন, সেলাইটা ভুল সেলাই হয়ে গেছে, সেই ভুল সেলাইটা খুব ডেলিকেটলি, মানে আপনার গার্মেন্টসের ক্ষতি না করে ওই সেলাইটা কেটে ফেলার জন্য সিম রিপার ব্যবহার করা হয়। এটা সেফ ওয়ে আর কি। আর এই জিনিসটা হচ্ছে ফ্যাব্রিক ক্ল্যাম্প, এবং ফরচুনেটলি হোক আনফরচুনেটলি হোক আমাদের কাছে 29 পিস আছে। এটা মানে
এইটা দিয়ে হচ্ছে যখন আমরা ফ্যাব্রিক অনেকগুলা প্লাই বসায় একটা লে বানাবো, লে বানানোর পর সেটা চারিপাশ দিয়ে এই টেবিলের চারিপাশে ক্ল্যাম্প করে দিতে হয় যাতে ফ্যাব্রিকটা নড়ে না যায়। আমি যখন ফ্যাব্রিকটা কাটবো, আনফর্চুনেটলি আমাদের হচ্ছে কাটিং মেশিন এই মানে এখানে এখন আমরা আনতে পারি নাই। কাটিং মেশিন আমাদের ইন্ডাস্ট্রিতে রয়ে গেছে। স্ট্রেট নাইফ আছে, ব্যান্ড নাইফ আছে, রাউন্ড নাইফ আছে, অনেক ডেরিভেটিভস আছে, এগুলা আশা করি এই সেমিস্টারেই পড়বেন আপনারা। আর এটা তো মেজারিং টেপের প্র্যাকটিক্যাল ব্যবহার, যেহেতু আজকে সবার ধৈর্য অনেক কমে গেছে আর আমি কষ্ট দিতে চাচ্ছি না। এটা আপনাদেরকে আমি ওই ক্লাসরুমেই এটা দেখাই দিব যে বডি মেজারমেন্ট কেমনে করতে হয় বা ফ্যাব্রিক কনজামশন কীভাবে বের করতে হয়, এটাই। আচ্ছা, তাহলে আর কিছু মিস গেছে? ও আরেকটা জিনিস, অ্যাপারেল 1 শেষ করার পর বেসিক নলেজ পাবেন। এবার জামা কাপড় বানানোর জন্য প্র্যাকটিস করতে হবে অনেক বেশি। মেশিন যখন চালাতে যাবেন তখন অনেক অবস্ট্যাকল ফেস করবেন, বাধা ফেস করবেন। আচ্ছা, এই যে দেখেন, এইটা হচ্ছে DB96 মডেলের নিডল। DB96 মডেলের নিডল, এখানে মনে হয় 108 পিস আছে। তো এইটা হচ্ছে সিঙ্গেল নিডল লক স্টিচের নিডল, এবং আপনারা দেখবেন কাজ করতে গেলে প্রচুর পরিমাণে নিডল ব্রেক হয়। এবং এই জন্য আপনারা একটু খেয়াল করবেন, ফ্ল্যাট লক ওভারলক মেশিনগুলো খেয়াল করেন, এখানে কিন্তু সামনে একটা প্রোটেক্টিভ গ্লাস আছে। এই যে এই গ্লাসটা দেখছেন, এই গ্লাসটা এই জন্য আছে যাতে নিডল ব্রেক হওয়ার পর আনফর্চুনেটলি এটা যাতে ওয়ার্কারের চোখে গিয়ে আঘাত করতে না পারে। এটা আমাদের ইন্ডাস্ট্রিতে সবসময় স্ট্রং প্রোটোকল থাকে যে গ্লাসটা নামায় সবসময় সেলাই করতে হবে। অনেক সময় ওয়ার্কাররা মানে গ্লাসে একটু ঝাপসা লাগে, মানে মাস্কের মতো, মানুষ যেমন মাস্ক ইউজ করতে অনাগ্রহ ফিল করে, ওরাও এরকম গ্লাসটা ইউজ করতে চায় না। তো ওদেরকে এটা সবসময় এনশিওর করে, যারা ফ্লোরে রেসপন্সিবল পার্সন আছে ওনারা এনশিওর করে যে গ্লাস অল টাইম নামানো থাকতে হবে। তাহলে আজকে আর একটা হচ্ছে গোল্ডেন হ্যান্ডেলড শেয়ার, একটা হচ্ছে ব্ল্যাক হ্যান্ডেলড শেয়ার, আর এটা হচ্ছে জাস্ট ইন্ডাস্ট্রিয়াল সিজার। 3 রকমের কেচি আছে। এগুলো হচ্ছে কাপড় কাচার কেচি, আর এটা হচ্ছে প্যাটার্ন ব্রড পেপার কাটার কেচি। আর আরেকটা জিনিস, এই যে এটা হচ্ছে আপনাদের সিনিয়রদের অলরেডি নাম আইডি মনে হয় লেখা আছে। তারা হচ্ছে এই যে প্যাটার্ন বানাইছিল, এটা হচ্ছে ফ্রন্ট পার্টের প্যাটার্ন। এটা হয়তো এক্সেল বা ডাবল এক্সেল হবে। এই যে এখানে অ্যালাউন্স আছে, এই ডটের পরের অংশটা হচ্ছে বাড়তি অ্যালাউন্স। তো এগুলো ইনশাল্লাহ আপনারা নেক্সট দিন থেকে করবেন। আমি প্যাটার্নের ল্যাবগুলো দেখি, যেহেতু এখানে এখন প্রবলেম হচ্ছে অনেক, ল্যাবগুলো দেখি আমি ক্লাসে নেওয়ার চেষ্টা করব। আর সুইং মেশিন তো আজকে মোটামুটি বেসিক দেখাইলাম। আরও ভেতরের কিছু পার্টস, ওগুলো হাসান সহ 2 জন থাকতে হবে, না হয় ধরেন আমি এই মেশিনটা খুলে রাখলাম, এদিকে আপনারা কি করতেছেন আমি দেখতে পারতেছি না। তো ওগুলা কম স্টুডেন্ট নিয়ে আস্তে আস্তে মেশিনগুলোও দেখাবো। অ্যাপারেল 1 ল্যাবে আপনাদের সরাসরি মেশিন নিয়ে বেশি ল্যাব নাই। আচ্ছা, একটু ক্লোজ করে দেন আজকে তাহলে।